লঙ্ঘন করার অপচেষ্টাও না চালান। সেজন্য আজকে আবারও এই প্রশ্নের জবাব দিচ্ছি যে সব ধর্মই কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? তা না হলে আল্লাহ সব ধর্ম পালনের স্বাধীনতা দিলেন। এই প্রশ্নের সুস্পষ্ট সমাধান দিয়েছেন আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এর অর্থ হলো আল্লাহ বলেন, ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুফি সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক মহা সমাবেশের আয়োজন সিরাতুন নবীর নামে করা হয়েছে। অতীতে আমি একাধিকবার আপনাদেরকে এই সিরাতুন নবী সম্মেলনে বলেছি, আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। এর একটা অংশ আছে উম্মতের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, আর একটা অংশ আছে উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, বরং শুধুমাত্র রাসূলের বৈশিষ্ট্য। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, এটা উম্মতের জন্য অনুকরণ। তাই উম্মতের জন্য বিয়ে করা নবীর সুন্নাত। ৬৩ বছরের জীবন ইতিহাসে রাসূল যা কিছু করেছেন তার মধ্যে একটা কাজ এও করেছেন যে তিনি বিয়ে করেছেন। বুঝা যাচ্ছে? বলুন তো, নবীর এই কাজের অনুসরণ, অনুকরণ উম্মতের জন্য সুন্নাত কিনা? সুন্নাত।
কিন্তু নবী একত্রে তার ঘরে 9 জন স্ত্রী রেখেছেন। এটা উম্মতের জন্য অনুকরণীয় নয়। নবী বিয়ে করেছেন, এটা উম্মতের জন্য অনুকরণীয়। নবী 9 বিবি একত্রে ঘরে রেখেছেন, এটা উম্মতের জন্য অনুকরণীয় নয়, এটা নবীর বৈশিষ্ট্য। 9 বিবি রাখা উম্মতের জন্য অনুকরণীয় না নবীর বৈশিষ্ট্য? নবীর বৈশিষ্ট্য। এই দুটা জিনিসকে পার্থক্য করে পরিষ্কারভাবে বুঝে নিলে সিরাতুল নবীর কোন অংশ আমাদের জন্য আদর্শ আর কোন অংশ আদর্শ নয় তা বোঝা সহজ হয়ে যায়। এর একটা মূলনীতি আছে। মূলনীতি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে ইন্তেকালের পূর্ব পর্যন্ত যত কাজ তিনি নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন অথবা উৎসাহ প্রদান করেছেন। ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী জিন্দেগিতে, সেই জিন্দেগিটা হলো 23 বছরে। সিরাতুল নবীর আলোচনায় অতীতে আমি আপনাদের বিস্তারিতভাবে বলেছি যে নবীর কাছে ওহী নাযিল শুরু হওয়ার পূর্ববর্তী জীবন ইতিহাস হলো 40 বছরের, আর ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী জিন্দেগি হলো 23 বছর। আগের 40 বছরের জীবনীকে কাবলান নবুওয়াত বলা হয়, আর পরের 23 বছরের জিন্দেগিকে বাদান নবুওয়াত বলা হয়। বাদান নবুওয়াতের 23 বছরের জিন্দেগিতে রাসূল যত কাজ নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন অথবা করার জন্য উৎসাহ প্রদান করেছেন, এই সমস্ত কাজের জন্য নবী আমাদের অনুকরণীয়, অনুসরণ। এবার বলুন, নবী এই শেষ 23 বছরের জীবন ইতিহাসের ভিতরেই একত্রে 9 বিবি ঘরে রেখেছেন। আমাদেরকেও রাখতে বলেছেন না রাখার উৎসাহ দিয়েছেন না? কোনোটাই না। তাহলে এই ব্যাপারে এই কাজের জন্য নবী আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। যে কাজ বাদান নবুওয়াতের 23 বছরের জিন্দেগিতে করেছেন কিন্তু আমাদেরকে করতে বলেননি, উৎসাহ প্রদান করেননি, সেই সব কাজ নবীর, সেই সব কাজ উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয়। বাদান নবুওয়াতের 23 বছরে নবী যত কাজ নিজেও করেছেন, উম্মতকেও হয়তো করতে বলেছেন আর না হয় উৎসাহ প্রদান করেছেন। এই সমস্ত কাজের জন্য নবী আমাদের অনুকরণ। এ ব্যাপারে কোরআনে আল্লাহ বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদের করতে বলেন তা করো, যার থেকে বারণ রাখেন তার থেকে বিরত থাকো। নবী নিজে শুধু করলেই আমার করতে হবে না, আমাকেও করার আদেশ করেছেন কিনা দেখতে হবে, অথবা আমাকেও করার উৎসাহ দিয়েছেন কিনা তা দেখতে হবে। এই মূলনীতির আলোকে, এই আদর্শ মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ। এ ব্যাপারেই অন্য আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। যার কথা অনুসরণ করা যাবে না, যার কাজের অনুকরণ করা যাবে না, তিনি কি আদর্শ? না, যার কথার অনুসরণ, যার কাজের অনুকরণ করা যাবে তিনি আদর্শ। যার কথার অনুসরণ করতে হবে, যার কাজের অনুকরণ করতে হবে তিনি আদর্শ।
কিন্তু নবীর কথা অনুসরণ যে আমরা করবো, নবীর কাজের অনুকরণ যে আমরা করবো, ঢালাও ভাবে মূলনীতি আছে। এই মূলনীতিটা হলো 23 বছরের জিন্দেগিতে নবী নিজেও করেছেন, হয়তো আমাদেরও করতে বলেছেন, আর না হয়তো প্রদান। এই মূলনীতির ভিত্তিতে নবীর 23 বছরের জিন্দেগি, জীবন ইতিহাস আমাদের আদর্শ। আর এই বিষয়টা বোঝার জন্যই সিরাতুন নবী সম্মেলনের দরকার। এই বিষয়টা পরিষ্কার ভাবে অনুধাবন করার জন্যই সিরাতুন নবীর আলোচনা শোনা দরকার, আলোচনা করা দরকার, আলোচনা বোঝা দরকার, যেন আমরা এই জীবন ইতিহাস থেকে বেছে দিতে পারি নবীর জীবনের কোন কোন কথা আমার অনুসরণ করতে হবে, নবীর জীবনের কোন কোন কাজ আমাকে অনুকরণ করতে হবে। এই 23 বছরের জিন্দেগিতে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের এমন কোন স্তর বাকি রাখেননি যে স্তরের জন্য কোন আদর্শ রেখে যাবেন। মানব জীবনের সর্বস্তরের জন্য 23 বছরের জিন্দেগিতে আমাদের নবী আমাদের জন্য আদর্শ রেখে গেছেন, অনুসরণীয় অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। আমাদের বর্তমান বাংলাদেশে একটা প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করা যাচ্ছে এবং অনেক বুদ্ধিজীবী চিন্তাবিদদের মুখেও শোনা যাচ্ছে, সেটা হলো আমাদের একটা জাতীয় ঐক্যের দরকার। আমাদের একটা জাতীয় ঐক্যের দরকার, দেশের হেফাজতের জন্য, দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য একটা শক্তিশালী ঐক্যের দরকার। আপনারা কি এই দরকারটা মনে করেন? দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য বর্তমানে, বিশেষত বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমাদের জন্য শক্তিশালী কোন ঐক্যের দরকার, এটা সবাই উপলব্ধি করতে। এই ব্যাপারে কি আমাদের নবীর রেখে যাওয়া কোন আদর্শ নাই? অবশ্যই। এজন্য আজকে আমি সিরাতুন নবীর আলোকে দেশ রক্ষার জন্য ঐক্যের আদর্শ কি হবে আর ঈমান রক্ষার জন্য ঐক্যের আদর্শ কি হবে, এই দুটি কথা আপনাদের সামনে তুলে ধরতে। মনে রাখতে হবে, দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা আর ঈমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা একরকম নয়। দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা নবীর আদর্শ মতো ভিন্ন রকম, ঈমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা নবীর আদর্শ মতো ভিন্ন রকম। এই দু ধরনের ঐক্যের দু ধরনের রূপরেখা উপলব্ধি করার অভাবে আজকাল অনেকেই ঐক্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করতেছেন, কিন্তু উভয় প্রকারের ঐক্যকে একাকার করে ফেলতেছেন, জগা খিচুড়ি পাঠিয়ে ফেলতেছেন, যে কারণে ঐক্য তো হচ্ছে না, বরং পাল্টা আরো বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। সব এই বিভ্রান্তি মুক্ত একটা সফল ঐক্যে যাতে আমরা উপনীত হতে পারি, সেজন্য রাসূলের সিরাতুন নবীর আদর্শের আলোকে দেশ রক্ষার ঐক্যের জন্য নবী কি আদর্শ রেখে গেছেন আর ঈমান রক্ষার ঐক্যের জন্য নবী কি আদর্শ রেখে গেছেন, পৃথক পৃথক ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সিরাতুন নবীর আলোচনা যারা বছরের পর বছর শুনেন, জীবন ভর শুনে চলেছেন, তাদের জানা থাকার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাযিল শুরু হওয়ার পরে আরো 13 বছর মক্কা শরীফে অবস্থান করেছিলেন। এই 13 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবীর ভাষায় রাসূলের মুক্তি জিন্দেগি বলা হয়। ওহী নাযিল শুরু হওয়ার পরে যে আরো 13 বছর মক্কায় অবস্থান করেছিলেন, এই 13 বছরের জীবন ইতিহাসকে কি জিন্দেগি? মুক্তি জিন্দেগি। আগে গেল 40 আর পরে 13,
40 আর 13 53 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে সেখানে অবস্থান করেছিলেন আরো 10 বছর, এই জীবনের শেষ 10 বছর। সুতরাং মদিনা শরীফ হিজরত করে মদিনা শরীফ চলে যাওয়ার পর আরো যে 10টি বছর সেখানে অবস্থান করেছিলেন, সেই 10 বছরের অবস্থানকালীন জীবন ইতিহাসকে সিরাতুন নবীর ভাষায় মাদানী জিন্দেগি বলা হয়। 13 বছরের মক্কি জিন্দেগি আর 10 বছরের মাদানী জিন্দেগি। 13 বছরের মক্কি জিন্দেগি আর 10 বছরের মাদানী। আমি অতীতে আপনাদেরকে বলি 13 বছরের মক্কি জিন্দেগির আলাদা একটা বৈশিষ্ট্য, 10 বছরের মাদানী জিন্দেগির আরো আলাদা একটা বৈশিষ্ট্য। পৃথক পৃথক বৈশিষ্ট্য সহ মধ্যে সিরাতুন নবীর আলোচনা শোনা বোঝা সার্থক, একাকার করে বোঝার চেষ্টা করলে সফল হবে না, সার্থক হবে। 13 বছরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য ছিল দ্বীন প্রচার করুন, দ্বীনের দাওয়াত দিন, মানুষের ব্যক্তি জীবন গঠন করুন, পারিবারিক জীবন গঠন করুন। এই পথে যদি কোনো বেদিন কাফির বাধা হয়ে দাঁড়ায় তাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না, তারা যদি অত্যাচার করে প্রতিশোধ নিতে যাবেন না, তারা যদি হামলা করে মোকাবেলা করতে যাবেন না, নীরবে সহ্য করুন আর দাওয়াতের কাজ চালুন। এটা ছিল 13 বছরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। এই সুযোগে মক্কার সন্ত্রাসীরা দীর্ঘ 13টি বছর পর্যন্ত নবীকে এবং নবীর অনুসারী গৃহ মুসলমানদেরকে অবর্ণনীয় জুলুম অত্যাচার করেছে। যেহেতু মোকাবেলার নির্দেশ নাই, যেহেতু মুখে দাঁড়াবার অনুমতি দেয় আল্লাহর পক্ষ থেকে, শুধু সহ্য করার নির্দেশ, সন্ত্রাসীরা শুধু হামলা করত আর মুসলমানেরা শুধু সহ্য করত। এমত অবস্থায় যখন 13টি বছর চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন মক্কা শরীফ ছেড়ে, জন্মস্থান ছেড়ে দেশান্তর হয়ে মদিনা শরীফ চলে। এটাকে ইসলামের পরিভাষায় সিরাতুন নবীর ভাষায় হিজরত বলা হয়। আপনি মক্কা শরীফ থেকে হিজরত করে সঙ্গী সাথী অনুসারী মুসলমানদেরকে নিয়ে মদিনা শরীফ চলে। আল্লাহর হুকুমে 53 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অনুসারী মুসলমানদেরকে নিয়ে হিজরত করে মদিনা শরীফ চলে। সেখানে যাওয়ার পরে রাসূল একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এটা না বুঝলে দেশ রক্ষার ঐক্যের ব্যাপারে রাসূলের আদর্শ বোঝার কল্পনাও করা যাবে না। হিজরত করে মদিনা শরীফ গিয়ে রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এটা আগে বুঝে নিতে হবে। এইটা না বুঝলে কিয়ামত পর্যন্ত মুসলমানদের কোন দেশ রক্ষার ঐক্য কোন ম্যানিফেস্টোতে হবে, কোন রূপ রেখামাতে হবে, সেটা বোঝার কল্পনাও করা যাবে না। তাই আগে বুঝে নিতে হবে হিজরতের পর 10 বছরের মাদানী জিন্দেগিতে আল্লাহর রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রের সংবিধানটা আগে বুঝে নিতে। আমার কথা বুঝে থাকলে বলুন, রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন মক্কি জিন্দেগিতে না মাদানী জিন্দেগিতে? মাদানী জিন্দেগিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রাষ্ট্রের পরিচালনার জন্য আল্লাহ রাসূল একটা লিখিত সংবিধান তৈরি করেছেন। কোন ইতিহাসে পাওয়া যায় একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ব্যক্তি পৃথিবীর ইতিহাসে যিনি রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছেন। তার আগে দুনিয়ার বিভিন্ন দেশের রাজা বাদশারা যে দেশ শাসন করত, তাদের সুনির্দিষ্ট কোন লিখিত সংবিধান ছিল না। প্রথাগত কতগুলি
মূল নীতি প্রথাগত মুখস্থ করা কতগুলি নীতিমালার ভিত্তিতে তারা দেশে চলে। একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্রকে পরিচালনার জন্য একটা পরিপূর্ণ সংবিধান তৈরি করলেন। ইতিহাসের ভাষায় সেই সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। নামটা মনে রাখেন। রাসূল মদিনায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর রাষ্ট্রটা পরিচালনা করার জন্য একটা সংবিধান তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। এই সংবিধান তৈরির মাধ্যমে রাসূল উম্মতের রাষ্ট্র পরিচালনার একটা মূলনীতি শিক্ষা দিলেন। সেটা হলো রাষ্ট্রের নাগরিকরা যদি এই রাষ্ট্রে সুখে শান্তিতে বসবাস করতে চায়, নিয়ম শৃঙ্খলা বজায় রেখে যদি জীবনযাপন করতে চায়, তাহলে এর জন্য কিছু নীতিমালা লিখিতভাবে থাকতে হবে, যাকে আমাদের বর্তমান পরিভাষায় আইন শৃঙ্খলা বলা হয়। এইভাবে দেশের সমস্ত জনগণকে সরকারি আইন শৃঙ্খলা মেনে চলতে হবে। দেশকে সুশাসন করতে হলে, দেশকে শান্তিপূর্ণভাবে শাসন করতে হলে আইন শৃঙ্খলার ব্যবস্থা দেশের মধ্যে চালু করতে হবে। এই সংবিধান তৈরির মাধ্যমে রাসূল উম্মতকে এই রাষ্ট্রের এই আদর্শ শিক্ষা দিলেন। বুঝে থাকলে বলুন, আইন শৃঙ্খলা ছাড়া দেশ শান্তিতে চলবে না অশান্তিতে পড়বে? এই জন্য সংবিধান লাগবে। আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। সংবিধানের একটা ধারা ছিল, এই মদিনায় যে সমস্ত মুসলমানেরা বসবাস করে তারা যেভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন, মদিনায় যে সমস্ত অমুসলিম ইহুদিরা বাস করে তারাও তাদের ধর্ম পালনে স্বাধীন। মদিনা রাষ্ট্রের সংবিধানের একটা ধারা, এই একই রাষ্ট্র মুসলমান নাগরিকেরা যেভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন, অমুসলিম নাগরিকেরাও তাদের ভিন্ন ধর্ম পালনে স্বাধীন। যে মদিনা সনদের একটা ধারা। আমরা একটু যাচাই করে দেখি ধারাটা কোরআন বিরোধী কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মর্মে কোরআনের এক আয়াতে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কোরআন কি বলল আর মদিনা সনদে কি লেখা হইল উল্টা পাল্টা? একই কথা। কোরআনে আল্লাহ যেভাবে বলে দিয়েছেন সমস্ত একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, ঠিক তেমনিভাবে মদিনা সনদেও আল্লাহ রাসূল, সংবিধানেও আল্লাহ রাসূল এই ধারা সংযুক্ত করে দিলেন, এই দেশের সমস্ত নাগরিকেরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কাজেই রাসূলের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত হল। রাসূলের সংবিধানের কি স্বাধীনতা স্বীকৃত হল? ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত। একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে। এখানে একটা প্রশ্ন দেখতে পারে, সেটা হলো রাসূল মদিনা সনদেও সকল ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, আল্লাহ কোরআনেও একই দেশে বসবাসকারী সকল ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন। তাহলে কি সকল ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই হল প্রশ্ন। আমি অতীতে একাধিকবার আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিয়েছি, কিন্তু তারপরও দেখা যায় অনেকে কোরআন হাদিসের সুস্পষ্ট সমাধান জানার পর বোঝার পরও ব্যতিক্রম করে, লঙ্ঘন করে। কি ভুলে যায় নাকি জেনে শুনে লঙ্ঘন করে, আল্লাহই ভালো জানে। কাজে আপনারা যেন ভুলে না যান এবং ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাহলে প্রশ্নের জবাব অস্পষ্ট রইল।
না সুস্পষ্ট হলো? একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন আরো জটিল প্রশ্ন যায়, সেটা হলো ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সেই সব ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব অতীতে আমি আপনাদের একটি উদাহরণের মাধ্যমে দিয়েছি, আজকে আবারও দিচ্ছি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান সমাপ্ত করার পর পরীক্ষা হয় ছাত্রদের। আজিমউদ্দিন হাই স্কুল মাঠেরা, আজিমউদ্দিন হাই স্কুল মাঠের পাশ দিয়ে যে রাস্তা শহরে ঢুকেছে, এই রাস্তা দিয়ে আমি একাধারে 3 বছর জামিয়া ইন্ডিয়ায় আসা যাওয়া করেছি লেখাপড়া করতে। তখন থেকে আমি জানি এটা আজিমউদ্দিন হাই স্কুল না। এই আজিমউদ্দিন হাই স্কুলে যত ক্লাসে যত ছাত্ররা পড়ে তাদের কমপক্ষে বছরান্তে কোনো পরীক্ষা হয় কিনা? পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? ভুল লেখার দ্বারা পাস করার সম্ভাবনা আছে না নিশ্চিত হয়ে? তাহলে পরীক্ষক এবং শিক্ষকরা ভুল লিখতে বাধা দেয় না কেন? যেই লেখার কারণে ফেল করবে এমন লিখতে বাধা দেয় না কেন? আর বাধাই যদি দিল না তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া অন্য ধর্ম পালনকারী যদি জাহান্নামেই যাবে, তাইলে আমরা তাদেরকে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের কি জবটা হল নিয়ম রক্ষার জন্য, গ্রহণযোগ্যতার কারণে নয়। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। বাধা দিলে এটা পরীক্ষাই থাকে না। আপনারাই বলুন, পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে যদি কেউ বাধা দেয়, এটা পরীক্ষা থাকে? পরীক্ষাই থাকে না। সুতরাং এটা পরীক্ষার নিয়ম, বাধা দেওয়া যাবে না ভুল লিখলেও। ঠিক তেমনি পারে এইটা দুনিয়ার নিয়ম, ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়া যাবে না। গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে ঘোরার দিন ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তার কপালে ও ঘোরার দিন ছাড়া আর কিছু নেই। ঘোরার দিন নয়, জাহান্নাম ছাড়া আর কিছু নেই। অথচ আমাদের দেশে বেশ কয়েক বছর যাবৎ একটা মস্তানি কথা প্রচার করা হচ্ছে। মস্তানি কথা। কথাটা কি? কথাটা হলো মুসলমানেরা হিন্দুদের পূজার উৎসবে অংশগ্রহণ করে আর বলে ধর্ম যার যার, উৎসব সবার। কয়েক বছর যাবৎ আমাদের দেশে এই কথাটা বলা হচ্ছে কিনা? ধর্ম যার যার, উৎসব সবার। আমি জবাব দেবার আগে জিজ্ঞাসা করতে চাই, ধর্ম যার যার, উৎসব সবারই যদি হয়, তাই বলে যদি মুসলমান দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খেতে পারে, তাহলে তো হিন্দুরাও মুসলমানের ঈদুল আজহার উৎসবে এসে গরুর গোশত খেতে পারে। হে বেহায়া বেলালা মুসলমানের দল, যারা হিন্দুদের দুর্গা পূজার উৎসবে অংশগ্রহণ করো, তোমরা হিন্দুদেরকেও গরু খাওয়ার উৎসবে অংশগ্রহণ করো, যেহেতু ধর্ম যার যার। আমি বলি এটা একটা মস্তানি স্লোগান, যে কোনো বিরাট বানের স্লোগান নয়, মস্তানি স্লোগান। কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার, মানবে কোনো পাগলে? কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, মানবে কোনো ছাগলে? কেউ যদি বলে চাকুরি যার যার, বেতন সবার, মানবে? কেউ যদি কয় বিয়া যার যার, বউ সবার, তাহলে মানবে।
না মানবে না? তাহলে এই কথাগুলি বিবেকবানের কথা না মস্তানি? এই কথাগুলি যেমন মস্তানি, তেমনি ভাবে ধর্ম যার যার উৎসব সবার একটা চরম মস্তানি কথা। বরং কৃষিকাজ যার ফসলদার, কৃষিকাজ যার ফসলদার, ব্যবসা যার মুনাফাদার, চাকুরি যার বেতনদার, বিয়া যার বউদার, ধর্মদার উৎসবদার, ধর্মদার উৎসবদার। এই ধরনের মস্তানীয় ধর্ম নিয়ে এই দেশে চলে। কেন? সিরাতুন নবীর আদর্শ বিস্তারিত ভাবে আলোচনা না হওয়া অথবা ভালোভাবে না বোঝার কারণে। আল্লাহ কোরআনেও সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন। সিরাতুন নবীর আলোচনায় দেখা গেল রাসূলও ঐতিহাসিক মদিনা সনদ, রাসূলের প্রতিষ্ঠিত দেশের সংবিধানেও সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন। ধর্মদার উৎসব সবার বোঝাবার জন্য নয়, ধর্মদার উৎসব তার বোঝাবার জন্য। এই মদিনা সনদের আরেকটা ধারা, এই রাষ্ট্রে যত মুসলমান অমুসলমান বাস করবে সবাই একই দেশের নাগরিক বলে গণ্য হবে। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রে মুসলমান অমুসলমান নির্বিশেষে যত মানুষ বাস করবে সকলেই একই দেশের নাগরিক গণ্য হবে, একই দেশের নাগরিক গণ্য হবে। মুসলমানেরাও রাসূলের প্রতিষ্ঠিত দেশের নাগরিক, ইহুদিরাও রাসূলের প্রতিষ্ঠিত দেশের নাগরিক। বলেন সমস্ত ধর্মাবলম্বীরা কত দেশের নাগরিক? একই দেশের। এটা মদিনা সনদের একটা উপাদান। এরপরে সেই মদিনা সনদে আরো উল্লেখ ছিল, যেহেতু আমরা মুসলমান অমুসলমান নির্বিশেষে সকলেই একই দেশের নাগরিক, কাজেই বাইরের কোন শত্রু যদি এই দেশের কোন মুসলমানের উপর হামলা করে, একই দেশের নাগরিক হওয়ার কারণে ইহুদিদেরকেও মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর বাইরের কোন শত্রু যদি এই দেশের ইহুদি নাগরিকের উপর হামলা করে, তাহলে একই দেশের নাগরিক হওয়ার কারণে মুসলমানেরাও ইহুদিদের পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। রাসূলের মদিনা সনদে আমাদের বর্তমান বাংলাদেশের ঐক্যের রূপরেখা পাওয়া যায় কিনা? এটা ঈমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা নয়, এটা দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। রাসূলের সেই মদিনা সনদের আদর্শ মতো বাংলাদেশের জাতীয় ঐক্য কিভাবে হতে হবে এবার শুনুন। বাংলাদেশের সব দেশটাকে শান্তিপূর্ণভাবে শাসন করার জন্য শান্তির আইন প্রণয়ন করতে হবে। কিসের আইন? শান্তির আইন প্রণয়ন করতে হবে। মদিনা সনদের আইনগুলি ছিল অশান্তি না শান্তি? ওইটারে যদি আদর্শ মানি তাহলে বাংলাদেশটাকে একটা শান্তির দেশ বানাতে হলে আইন প্রণয়ন করতে হবে অশান্তি না শান্তি? শান্তির আইন আর অশান্তির আইন আমি আপনাদেরকে বোঝাই কি হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি শুনুন। ধরুন কোন একটা ঘাতক আদালতের বিচারকের বাবাকে হত্যা করল। হত্যাকারীকে ঘাতক খুনি একটা খুনি আদালতের বিচারক জড়িয়ে তার বাপকে হত্যা করছে অন্যায়ভাবে। এখন শান্তির আইন বলে হত্যাকারীর প্রাণদণ্ড। শান্তির আইনে কি করে? হত্যাকারীর প্রাণদণ্ড। কেন? আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হত্যাকারীকে প্রাণদণ্ড দেওয়াটাই হলো দেশের খুনাখুনি, দেশের জনগণকে খুনাখুনির হাত থেকে রক্ষা করার একমাত্র ব্যবস্থা। খুনিরে হত্যা করো, সরকারেরা খুনিরে হত্যা করো যদি দেশের খুন খারাপি বন্ধ করতে চাও। এটা শান্তির একটা আইন।
শান্তির একটা আইন, খুনিরে মাফ করে দেওয়া শান্তির আইন, না খুনিকে হত্যা করা শান্তির আইন। এইটা বোঝাবার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরেন একটা কথার কথা, আপনার আঙুলের ক্যান্সার হল, আমি দোয়া করি আপনাদের কারো শরীরে কোনোদিন যেন ক্যান্সার না হয়। বোঝাবার জন্য বলছি, ধরুন আপনার আঙুলে ক্যান্সার হল, চিকিৎসার জন্য গেলেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন এই আঙুলটা কেটে ফেলে দিতে হবে, এছাড়া আপনার দেহকে ক্যান্সারের আক্রমণ থেকে রক্ষা করার আর কোনো ব্যবস্থা নেই। এমন অবস্থা আপনার আঙুলটা আদর করে রেখে দেওয়াই শান্তির ব্যবস্থা, না কেটে ফেলে দেওয়াই শান্তির ব্যবস্থা? যেভাবে ক্যান্সারে আক্রান্ত আঙ্গুলটা কেটে ফেলে দেওয়াই শান্তির একমাত্র ব্যবস্থা, তেমনি ভাবে আল্লাহ বলেন খুনিদেরকে হত্যা করাই দেশের খুন খারাপি বন্ধ করার একমাত্র ব্যবস্থা। শান্তির আইনের একটা উদাহরণ দিই। এবার আপনারা যে দেশে বাস করেন, এই দেশের একটা এই দেশে এই ব্যাপারে কি আইন আছে বলি? আপনারা পাকিস্তান বাস করেন না হিন্দুস্তান, বাংলাদেশ, বাংলাদেশে এই ব্যাপারে কি আইন আছে? বাংলাদেশে এই ব্যাপারে আইন আছে, কোন খুনি যদি কোনো নির্দোষ মানুষকে হত্যা করে আর আদালত যদি খুনিকে প্রাণদণ্ডের আদেশ দেয়, খুনির অধিকার আছে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করা। প্রেসিডেন্টের গুলির মধ্যে প্রাণ কতগুলি থাকে আপনারা বলুন? খুনি যে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করার অধিকার হইল, প্রেসিডেন্টের গুলির মধ্যে প্রাণ কটা থাকে? একটা। নিজের প্রাণের মালিককে আল্লাহ, আরেকজনের প্রাণ ভিক্ষা দিব করতে গেল। এগুলি শান্তির আইন না শান্তি ভঙ্গের আইন? শান্তি ভঙ্গের আইন। আসলো থেকে একটু পরে বলবো। খুনির যেহেতু অধিকার আছে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করার, তাই আদালত খুনির বিরুদ্ধে ফাঁসির হুকুম দেওয়ার পরেও যদি নির্ধারিত সময়ের ভিতরে খুনি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়, আর প্রেসিডেন্ট যদি বলে আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম, তাহলে আদালতের অধিকার নাই এই খুনিকে প্রাণদণ্ড দেওয়া। এবার আপনারাই বলুন, খুনি যদি প্রেসিডেন্টের কাছ থেকে প্রাণ ভিক্ষা পেয়ে হালাত পেয়ে যায়, এই সমাজে খুন খারাপি কখন বন্ধ হবে? বন্ধ হবে না আরো বেশি চালু হবে? রাসূলের মদিনা সনদ কি শিক্ষা দিছিল? অশান্তির আইনে দেশ শাসন করো না শান্তির আইনে দেশ শাসন করো? শান্তির আইনে দেশ শাসন করো। এইরকম আইন শৃঙ্খলা দেশের সমস্ত নাগরিক, মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের সমস্ত নাগরিককে মেনে নিতে হবে যদি শান্তির দেশ গঠন করতে চাও। বাংলাদেশে এই আইনটা আসলো, এটা বাংলাদেশের কোন সরকারের রচিত আইন নয়। এটা বাংলাদেশ যারা শাসন করে এদের গাড়ে চুয়ার হওয়া একটা পাকিস্তানি মুত, পাকিস্তানি মুত বলি আমি। পাকিস্তান বাংলাদেশ তো পাকিস্তান থাকা অবস্থায়, বাংলাদেশ হওয়ার আগেই আদালতে এই আইনটা চালু ছিল। খুনি যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায় আর প্রেসিডেন্ট যদি খুনিকে প্রাণ ভিক্ষা দেওয়ার ঘোষণা দিয়ে দেয়, তাহলে খুনিকে আর ফাঁসি দেওয়া যাবে না। আগে করছিল একটা খুন, এখন সাহস পায় যেন আরো 10টা খুন করা। বলেন আইনের নামে ইনপুট কোন দেশ থেকে আমদানি করা? পাকিস্তান থেকে আমদানি করা। এই পাকিস্তানি আদালতের ভূত এখনো বাংলাদেশ যারা শাসন করে এদের ঘাড়ে বসা। পাকিস্তানি ভূত যদি ঘাট থেকে না নামাও, নেতা নেত্রী পাল্টাইলে কোনো কাজ হবে না, নীতি পাল্টাতে হবে। নেতা পাল্টাইলে দেশে শান্তি হয় না, নেত্রী পাল্টাইলে দেশে শান্তি হয় না। অশান্তির আইন পাল্টাইয়া শান্তির আইন প্রতিষ্ঠা করতে হবে, দেশের মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ সুবিধা দেবে।
বাংলাদেশের মানুষ বেশি ভালো নীতি ফালকানি না নেত্রী ফালকানি। বাংলাদেশের মানুষ এখন বেশি ভাগল নীতি পাল্টানির জন্য না নেত্রী পাল্টানির জন্য। একজন নেত্রী সরাইছে আর একজন নেত্রী বসাইবে, একজন নেত্রী সরাইছে আর একজন নেত্রী বসাইবে। যে নেত্রীকে বসাইবে সেই নেত্রী অতীতে কোনোদিন এই গদিতে বসেনি। তখন এই নেত্রী যখন দেশে বসা ছিল তখন দেশে শান্তি ছিল, অশান্তি। আবার এই নেত্রী বসে যাচ্ছি শান্তির নামে ঘোরার দিনটা বাইবা করলাম। এই জন্য শান্তিতে দেশ শাসনের জন্য আইন শৃঙ্খলা শিখতে হবে রাসূলের ওই মদিনা সনদের সংবিধান থেকে। কোথা থেকে? রাসূলের সংবিধান থেকে। দেশের শান্তি প্রতিষ্ঠার আদর্শ শিখতে হবে, সংবিধানের আইন শৃঙ্খলা নির্ধারণ করার আদর্শ শিখতে হবে রাসূলের ঐতিহাসিক মদিনা সনদ থেকে। এমন অবস্থায় আইন শৃঙ্খলা সাব্যস্ত হওয়ার পর যদি দেশের কোন নাগরিক মুসলমান হোক বা মুসলমান হোক, সংবিধান শান্তির আইনের সংবিধান রচিত হলে পরে দেশের কোন নাগরিক মুসলমান হোক অথবা অমুসলমান হোক সবাইকে এই আইন নীতিমালা এই সংবিধান মেনে নিতে হবে। কোন নাগরিক যদি এই শান্তির আইন ভঙ্গ করে অথবা অমান্য করে সাথে সাথে তাকে আদালতে হাজির করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা হইল দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। রাসূলের মদিনা সনদের দুই একটা ধারা এর আলোকে যদি আপনারা বুঝে থাকেন কথাগুলি, তাহলে বলুন এটা ঈমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা না দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা? দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। এই ঐক্য শুধু মুসলমানে হয় না, এই ঐক্য দেশের সমস্ত নাগরিকের মাধ্যমে এই ঐক্য হয়। চাই তুমি মুসলমান হও, চাই তুমি অমুসলমান হও, আমরা সবাই এক দেশের নাগরিক হিসাবে আমরা ঐক্যবদ্ধ। আমরা সবাই শান্তির আইন শৃঙ্খলা মেনে নেব। আমাদের তো আইন শৃঙ্খলা লঙ্ঘন করলে আদালতে বিচারের মুখোমুখি হতে বাধ্য থাকবো। আমাদেরকে উশৃঙ্খল ভাবে আর সরকার তার বিচার করবে, বিচার মেনে নিতে বাধ্য থাকবো। আমাদের কোন মুসলমানের উপর অথবা কোন অমুসলমানের উপর বাইরের শত্রুর চক্রান্ত হলে বাইরের শত্রুর দেশ নষ্ট করা, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, দেশের অর্থনীতি পণ্য করে দেওয়া, দেশকে বংশের মুখে ঠেলে দেওয়ার মতো কোনো চক্রান্ত যদি দেশের বাইরের কোনো শত্রু করে, তাইলে দেশের মুসলমান অমুসলমান ঐক্যবদ্ধভাবে বাইরের শত্রুর মোকাবেলা করব। এই হইল দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা, যা ঐতিহাসিক মদিনা সনদ থেকে আমরা গ্রহণ করতে পারি। এইটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। এবার বলুন, বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, বাংলাদেশে আইন শৃঙ্খলা বিনষ্ট করে দেওয়ার জন্য, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে দেওয়ার জন্য, গোটা দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য দেশের বাইরের কোন শত্রু ভিতরের কোন মির্জাফরের দলকে নিয়ে চক্রান্ত চালাচ্ছে কিনা? যারা বর্তমান দেশ সম্পর্কে কিছু না কিছু ওয়াকিফ হাল, বর্তমান বাংলাদেশ সম্পর্কে যারা কিছু না কিছু জানেন, কিছু না কিছু বুঝেন, তারা বলুন বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বিনষ্ট করে দেওয়ার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার জন্য, বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য বাইরের কোন শত্রু ভিতরের কোন দালালদেরকে নিয়ে চক্রান্ত চালাচ্ছে কিনা? এই চক্রান্তের মোকাবেলায় শুধু মুসলমানদের এগিয়ে আসতে হবে। তাহলে কারা কারা? দেশের সমস্ত নাগরিক, দেশের সমস্ত নাগরিক। এই বিধান শিখলাম কোথায়? ঐতিহাসিক মদিনা সনদে। মনে নাই? মদিনা সনদের উল্লেখ ছিল মদিনার কোন মুসলমানের উপর বাইরের কোন শত্রু আক্রমণ করলে মুসলমান ও মুসলমান নির্বিশেষে সবাই মিলে তার মোকাবিলা করতে হবে। মদিনার কোন ইহুদিকে বাইরের কোন শত্রু আক্রমণ করলে ইহুদিদের সাথে মুসলমান তাদের কাজ মিলিয়ে বাইরে
এর শত্রুর মোকাবেলা করতে হবে। মদিনার সন্ধে উল্লেখ ছিল কিনা? তাহলে মদিনার সমাজ যদি আমাদের আদর্শ হয়ে থাকে, শান্তির দেশ গড়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের আদর্শ হয়ে থাকেন জীবনের সর্বস্তরের জন্য, তাহলে বর্তমান বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে